ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে আমার শিক্ষক ছিলেন। পুলিশ পকেট থেকে ইয়াবা বের করে বলতো এইটা সহ চালান করে দেব, পকেটে যা আছে তা দিয়ে দাও। যখনই আওয়ামী লীগ চলে যাবে তারপরেই আমি সব ব্যবসা প্রতিষ্ঠান দখল করব, বাস স্ট্যান্ড দখল করব, চাঁদাবাজি করব, মাল বানাবো। পুরনো বাংলাদেশ মানে যেখানে রাজনীতির নামে মাস্তানি চলতো, রাজনীতির নামে চাঁদাবাজি চলতো, রাজনীতির নামে ক্ষমতাসীনদের লুটপাট চলতো, অবাধে গ্রেপ্তার, নির্যাতন, খুন, বর্বরভাবে আয়না ঘরের কাহিনী আপনারা সবাই জানেন। এই দেশে যে কয়বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হয়েছে সেই ভোটে কোনো চুরি করতে পারেনি কেউ। সারা দেশ জুড়ে সবাই বলছে দেশ বদলাবার জন্য সংস্কার করতে হবে। আমি বলি সংস্কার আর নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে। পুলিশ পকেট থেকে ইয়াবা বের করে বলতো এইটা সহ চালান করে দেব, পকেটে যা আছে তা দিয়ে দাও। এখন কি পরিস্থিতি হয়েছে, পুলিশ আর ডিউটি করতে চায় না, পুলিশ থানার মধ্যে বসে থাকে। এই সরকার এখন যেটা আছে সেটা আমরা এই পর্যন্ত যে সরকার দেখেছি ধান্দাবাজ টাইপের, মাল কামাই করবার ধান্দায় থাকে, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকবার চেষ্টা করে, ভোট ডাকাতি করে, লুটপাট করে, আরও যা যা করে আপনারা জানেন। সবার কথাই বলছি যারা যারা এগুলো করেছে, কিন্তু এই সরকার তো তা না। ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে আমার শিক্ষক ছিলেন, আমাদের সঙ্গে তার সংলাপ হয়েছে। আমি প্রথমেই তাকে জিজ্ঞেস করলাম, আগে স্যার একটা কথা বলেন, আরও বেশি সময় ছলে বলে কৌশলে ক্ষমতায় থাকবার ধান্দা মাথার মধ্যে আছে নাকি? উনি বললেন কি বলো এটা? আমি বললাম এ পর্যন্ত সবাই তো তা করেছে। উনি বললেন আমরা করব না। আমরা যারা যারা এই সরকারে আছি তারা নিজেরা নিজেদের ক্ষেত্রে সফল। আমরা যে কাজ করি তাতে আমাদের জীবন খুব সুন্দর চলে, বরঞ্চ আমরা সরকারে আসবার পরে আমাদের সেই ইনকাম কমে গেছে। আমি ধান্দা করে ক্ষমতায় থাকতে চাই না। আমি বলেছি মানুষ বিশ্বাস করতে চাই। ডক্টর ইউনূস নিজে তার নামেই অনেক বিখ্যাত, তাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে কেন? সব মানুষই যদি ক্ষমতার লোভ করে, সব মানুষই যদি টাকার ধান্দা করে, সব মানুষই যদি অন্যের উপর অত্যাচার করবার চিন্তা করে, তাহলে এই দেশ তো দোজকখানা হয়ে যাবে। ভালো মানুষ চাই। ভালো মানুষ আছে? আমি মনে করি আছে। ওই ভালো মানুষদের দিয়ে সরকার বানান, দেশ ঠিক মতো চলবে। বাংলাদেশ বদলে দেওয়া সম্ভব যদি যারা ক্ষমতায় আছেন তারা দেশ বদলে দিতে চান। আমরা বলবো আরও যারা দল আছে সেই দলগুলো যাতে নিজেরা ভালো হয়ে যায়, দলের নেতারা যেন নিজেরা নিজেদের পরিবর্তন করেন, দলের নেতারা যেন মনে না করেন এমপি হবার জন্যই তার জান দিয়ে দিতে হবে, দলের নেতারা যেন মনে না করেন যখনই আওয়ামী লীগ চলে যাবে তারপরেই আমি সব ব্যবসা প্রতিষ্ঠান দখল করব, বাস স্ট্যান্ড দখল করব, চাঁদাবাজি করব, মাল বানাবো। ওই সব দল দিয়ে দেশের কোনো কল্যাণ হবে না। এখন থেকেই সেই সমস্ত দল হয় নিজেদের বদলাবে, না হলে আপনারা দল বদলে দেন। আমি মাহমুদুর রহমান মান্না, এই বগুড়ার ছেলে। এই স্কুলে আমি লেখাপড়া করেছি। ওইখানে বাংলা স্কুল ছিল, ভেঙে গেছে এখন অবশ্য, ওখানে মার্কেট হচ্ছে। ওই স্কুলেও আমি লেখাপড়া করেছি। আমি এখানকার মানুষ, আমার এখানে জন্ম, আমি এখানে বড় হয়েছি। আমি খালি বগুড়াকে ভালোবাসি সে কথা বলছি না, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশকে ভালোবেসে দেশটা বদলানো যায়। সেই জন্য এই রাজনীতি